আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মাছের ডিম ভাজি করলাম আর কি। তো এটা কি মাছের ডিম ছিল বলি আপনাদের, এটা পাঙ্গাস মাছের ডিম ছিল। একটা পাঙ্গাস মাছ আনছে, ওটার মধ্যে অনেক বড় ডিম হয়েছে। তো ওই ডিমটাকে আমি ভাজি করে নিলাম আর কি। তো একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি সব মশলা দিয়ে দিব। তো এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটা ভাজা অবধি আমি অপেক্ষা করব। এই মাছের ডিমটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি এটা বয়েসটা দিছি মানে রাতে আর কি, রান্না করছি দুপুরে, খাওয়ার পরে বয়েসটা দিছি। খুবই অসম্ভব মজা হয়েছে মাছের ডিমটা। এবার আমি পেঁয়াজটা যখন ভাজি হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এগুলি দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এই যে হলুদের গুঁড়া। এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এই যে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এবার কষানো অবধি আমি অপেক্ষা করব। এই পাঙ্গাস মাছটা অনেক বড় পাঙ্গাস মাছ ছিল। তো এই যে ডিমটা, এই ডিমটা হয়েছে, ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমটা ফুলতেছে। পরে আমি খোসন দিয়ে এটাকে মানে কেটে কেটে দিলাম। এই যে ডিমটা ফুলতেছে দেওয়ার সাথে সাথে। এবার আমি একদম গুটে ফেলবো আর কি, খোসন দিয়ে এটাকে আমি গুটে ফেলবো ডিমটাকে। তারপর আমি একটা আলু কুচি করে রাখছি, আলু কুচি দিব এটার মধ্যে। আলু কুচিটা দিলে ভালো লাগে কি, আলু কুচি আর টমেটো মানে কিউব করে কেটে দিলে আর কি ভালো লাগে, একটু মাখা মাখা লাগে, ভালো লাগে খেতে। তো আমি আলুটা কুচি করে রাখছি। এবার আমি এই যে আলু কুচি দিয়ে দিচ্ছি, আলু কুচি দিয়ে তারপরে টমেটো দিয়ে দিব। দিয়ে তারপর এটার মধ্যে একটু পানি ভালোভাবে নেড়ে চেড়ে আর কি একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব এটার মধ্যে। এই যে এবার টমেটো কাটা দিয়ে দিব। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে আমি ভালোভাবে খোঁচন দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাতে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে এবার আমি হওয়া অবধি অপেক্ষা করব। এই যে ডিমটা প্রায় হয়ে আসছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমি কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচ দিয়ে দিব এটার মধ্যে।
কাঁচামরিচ দিয়ে তারপর আমি এটাতে ধনিয়া পাতাও দিব যখন ভাজা ভাজা হয়ে যাবে একদম। এই যে কাঁচামরিচ দিয়ে দিছি। এই যে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নিব। তো আমার ডিম ভাজিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি 4টা কাঁচামরিচ উপর দিয়ে দিতেছি দেখতে সুন্দর দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।